কোনো এক ওয়াক্তের নামাজের, তখন উনি দেখতে পেলেন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সরওয়ারে দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। বলছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি এত বড় আলেম হয়েছ, আল্লাহ তোমাকে অনেক জ্ঞানের অধিকারী করেছেন, তুমি কেন ওয়াজ করো না, মানুষকে হেদায়েতের পথে কেন আহ্বান করো না? তখন উনি বড় নিজেকে ছোট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মস্থান হচ্ছে ইরানে, আমার মাতৃভাষা হচ্ছে ফার্সি, আমি যদি আরবের কাছে আরবি ভাষায় ওয়াজ করি, আমার যদি কোনো শব্দ ভুল হয়ে যায়, এটা তো আমার জন্য তাকওয়ার খেলাফ হবে, এটা আমার জন্য বড় একটা ভুল হিসেবে কাজ করবে, সেজন্য আমি ওয়াজ করি না। তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, তুমি একটু হা করো। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করেছেন। তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী জবান মোবারক থেকে 7 বার নবুয়তের জবান থেকে তুতু দিলেন। তখন বললেন, হে বেটা, তুমি এগুলো কে পেলো? তুমি ওয়াজ করো, তোমার জবান দিয়ে আর আল্লাহ ভুল বের করবে না, আমি নবুয়তের ফয়েজ তোমার কাছে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এর পরের দিন মওলা আলী শের হুদা, ইসলামের চতুর্থ খলিফা, মুশকিল কুশা, শাহে বেলায়েত, ইমাম মওলা আলী শের হুদা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এসেছেন। উনি একই কথা বলেছেন, আব্দুল কাদের তুমি ওয়াজ করো না কেন? তখন একই কথা বলেছেন উনি। তখন বলেছেন, তুমি হা করো। তখন মওলা আলী শের হুদা 6 বার তুতু নিক্ষেপ করেছেন, তুতু দিয়েছেন। তখন বললেন, তুমি আবার ওয়াজ করো, তুমি ওয়াজ করতে আর কোনো বাধা নাই, তোমার জবান দিয়ে আর ভুল ভ্রান্তি বের হবে না। সুবহানাল্লাহ। তখন গোসবা বলছেন, আমি আমার নিজে নিজে আমি আরো একবার ভেবে মনে করে আমি হা করেছিলাম। তখন মওলা আলী বলেছেন, না, আমি 6 বার দিয়েছি, এই কারণে গতকাল আল্লাহর পেয়ারা মাহবুব নবী সরওয়ারে দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা 7 বার তুতু নিক্ষেপ করেছেন, আমি 6 বার